নমস্কার, বৈতাল কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটু অন্য ধরনের কাঁচকলার ভাজার রেসিপি দেখাচ্ছি। তাহলে দেখুন আমি কিভাবে করছি। আমি নিয়েছি 3টে কাঁচকলা, প্রমাণ সাইজের কাঁচকলা, একটু হলুদ আর নুন, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। এতে নিয়েছি গোলমরিচ গোটা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তাহলে দেখুন, সরষের তেল দিয়ে এটা করছি। তাহলে দেখুন আমি কীভাবে করছি। আমি গ্যাস অন করে কড়াইতে জল ফুটতে দিয়েছি। তাতে আমি এই কাঁচকলাগুলোকে এরকম চাকচাক করে কেটে একটু ভাপ দিতে দিচ্ছি। এই ভাবের মধ্যে অল্প একটু হলুদ দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু নুন। তাহলে এটা একটু ভাপ হোক। কলাটা ফুটে উঠেছে, এবার একটু নেড়ে দিয়ে আমি 2 মিনিটের জন্য কলাটা ঢাকা দিচ্ছি। কলাগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি একটা স্ট্রেনারের সাহায্যে কলাগুলো তুলে নিচ্ছি একটা থালায়। সেদ্ধটা তুলে রেখেছি, আর একটা কড়াই বসিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এতে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আমি 3 ভাগ করে কেটে দিলাম। 5 ফোড়নটা গোলমরিচটা দিয়ে দিলাম। দিচ্ছি একটু নুন। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ফোড়নের। ফোড়নটা আমার সম্পূর্ণ হয়ে গেছে ভাজা। এবার আমি সেদ্ধ কলাগুলো এতে দিয়ে দিচ্ছি। আমি 1/4 চামচি নুন দিচ্ছি, খুব সামান্য। আর খেয়াল রাখবেন, কলাটা একটু শক্ত শক্ত করে নামাতে হবে, যাতে খুব নরম না হয়ে যায়, তাহলে ঘেটে যাবে কলার সময়। এবার আমি ওই 2টো কাঁচা লঙ্কা এমনি করে পুরো চিড়ে দিয়ে দিলাম। হয়ে গেল আমার ভিন্ন স্বাদের কাঁচকলা ভাজা। এইরকম ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে অপূর্ব লাগে। তাহলে এইভাবে আপনারা করে খাবেন এবং সবাইকে শেয়ার করবেন। যারা কাঁচকলা পছন্দ করেন না, তাদেরও এইভাবে করে খাওয়াবেন, তারাও খেয়ে তৃপ্তি পাবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।